মর্নিং। রয়েছি হাওড়া স্টেশনে। সকাল থেকে কুয়াশা ঘন, শীতের আমেজ ভরপুর। বাংলা ক্যালেন্ডারে আজ 7ই পৌষ, তাই চললাম বোলপুর। হ্যাঁ, আজকে বাংলা ক্যালেন্ডারে 7ই পৌষ। বোলপুর শান্তিনিকেতনে শুরু হচ্ছে আজকে পৌষ মেলা। 2023 সালের অনেক টানাপোড়েনের পরে আলটিমেটলি পৌষ মেলা হচ্ছে, কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজের থেকে করছে না, রাজ্য সরকার করছে বিশ্বভারতী কর্তৃপক্ষের সাহায্য নিয়ে। 1843 সালের 21শে ডিসেম্বর 1250 বঙ্গাব্দের 7ই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার 20 জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করে। এর বছরের মধ্যে প্রায় 500 লোককে তারা ব্রাহ্ম ধর্মে দীক্ষিত করতে পেরেছিলেন। এই ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেওয়ার 7ই পৌষ এবং 500 মানুষকে দীক্ষিত করার এই ব্যাপারটাই কিন্তু আমাদের এই শান্তিনিকেতন পৌষ মেলার মূল ভিত্তি। 95 সালের 21শে ডিসেম্বর বা 1303 বঙ্গাব্দের 7ই পৌষ থেকে এই শান্তিনিকেতনের পৌষ মেলা কিন্তু নিয়মিতভাবে প্রায় 126 বছর ধরে হয়ে আসছে। মাঝখানে 1943 সাল এবং 1946 সালে এই শান্তিনিকেতনের পৌষ মেলা কিন্তু বন্ধ ছিল। 43 সালে মন্বন্তরের জন্য, 46 সালে সাম্প্রদায়িক অশান্তির জন্য এই মেলা কিন্তু বন্ধ ছিল। আর রিসেন্টলি কোভিডের জন্য 3 বছর কিন্তু মেলা হয়নি, 3 কি 4 বছর মেলা হয়নি। মেলা হতো ছোট করে, অন্য জায়গায় হতো, কিন্তু এই বছর 2023 সালে আবার সেই মেলা পুরোনো জায়গাতে ফিরে এসছে। এই ছিল মোটামুটি মেলার ইতিহাস। এর থেকে বেশি ডেসক্রিপশন, এর থেকে বেশি বিশদে বলতে গেলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। মেলার 10:10 শান্তিনিকেতন এক্সপ্রেস করে এখান থেকে যাব। ট্রেন আজকে পুরো কারেক্ট টাইমে ঢুকলো, পৌঁছে গেছি বোলপুর। এই ট্রেনের যে জার্নিটা সেটা আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো, সেটা তোমরা দেখে নিতে পারো। আগের বছর যেটা গেছিলাম, আর ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে দেবো। এখন যাব দুপুরে কিছু খাওয়া দাওয়া করে, তারপর যাবো মেলার মাঠের দিকে। 24শে ডিসেম্বর 7ই পৌষ, ফার্স্ট দিনের ভিড় দেখো। এটা শান্তিনিকেতন স্টেশনের, বোলপুর স্টেশনের ভিড়। মেলার মাঠের ভিড় তো পরে দেখবেই। শান্তিনিকেতন নেমে শান্তিনিকেতন স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে এটার থেকে বেরিয়ে এই সামনেটায় তোমরা টোটো পেয়ে যাবে মেলার মাঠে যাওয়ার জন্য। 30 টাকা করে ভাড়া নিচ্ছে। সেখান থেকে তোমরা পার হেড 30 টাকা করে, 30 টাকা করে চলে যেতে পারবে। টোটোতে উঠেছিলাম, কিন্তু টোটো মেলা পর্যন্ত পৌঁছাতে পারলো না, কারণ এখানে একটা এই মেলার কয়েকদিন নো এন্ট্রি রয়েছে প্রচুর।
তাই আপনারা যখনই আসবেন আপনাদেরকে এখানে একটা ম্যাপ আমি দিয়ে দিচ্ছি, ম্যাপ দেখে আপনারা সেই অনুযায়ী পয়েন্ট ঠিক করবেন, সেই অনুযায়ী টোটোতে আসবেন। আর আগের থেকে টোটোতে কথাবার্তা বলে নেবেন, নইলে নো এন্ট্রির জন্য যখন সাইড থেকে ঘুরে আসতে হচ্ছে তখন কিন্তু তারা একটুখানি বেশি দাম চেয়ে নিচ্ছে। তো এই নো এন্ট্রির ব্যাপারটা কিন্তু তোমরা একটুখানি খেয়াল, কেউ গাড়ি নিয়ে আসো, গাড়ি নিয়ে আসলে এই আকাশবাণী ভবনের পাশে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে, বা গাড়ি বা বাইক সব নিয়ে আসলে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে, তোমরা কিন্তু সেখানে পার্ক করতে পারো। বাইক কত? হ্যাঁ 30 টাকা করে বাইক। কতক্ষণ? আপনি যতক্ষণ মেলা ঘুরবেন। আচ্ছা, তাহলে পুরো 30 টাকায়, তাই তো? ঠিক আছে। গাড়ি বাইক পার্কিং শুনলে গাড়ি পার্কিং কিন্তু এখানে যেটা লেখা আছে, বাস হচ্ছে 500 টাকা এবং 4 চাকা হচ্ছে 200 টাকা। আস্তে আস্তে মেলা, একটা সুন্দর বাড়ি দেখো, ফুল। মেলা প্রাঙ্গণে যাবার পথে দেখতে পেলাম এইরকম সুন্দর একটা গাড়ি, আর বাড়িটা দেখো কি সুন্দর। বাড়িটার নাম দক্ষিণ হাওয়া। যেমন সুন্দর নাম তেমন সুন্দর বাড়ি। দেখো বাড়িটার নাম দেখো। ফুলবাড়ি মোড়েও কিন্তু তোমাদের বাইক রাখার ইয়ে আছে, পার্কিং রয়েছে ফুলবাড়ি মোড়ের এখানে। এখন যাচ্ছি পুরো ইউনিভার্সিটির মধ্যে থেকে, এই পাশে এটা হচ্ছে তোমার বাংলা বিভাগ ইউনিভার্সিটির। 7ই পৌষ 24শে ডিসেম্বর, যার জন্য সকালবেলা তোমাদেরকে বলেছিলাম ট্রেনে ওঠার আগে, সেই জায়গায় এসে পৌঁছে গেলাম। পৌষ মেলা 1430, 4 বছর পরে মেলা প্রাঙ্গণে, মেলার মাঠে পৌষ মেলা। তাই দেখতে এখানে মনে হচ্ছে লোক এখন তো প্রচুর, যা দেখা যাচ্ছে মোটামুটি এখনো হচ্ছে। আর এখন যাব আমরা ভিতরে, দেখা যাক। 1895 সালে বঙ্গাব্দ 1302-এ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই মাঠে, যে মাঠে এখন মেলা হচ্ছে সেই মাঠে কিন্তু এই মেলা চালু করেন। সেইবারে কিন্তু স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই মেলাতে এসছিলেন। প্রথম বছরের যে মেলা, প্রথম বছরের মেলার বাজেটটা শুনবে তোমরা, 1732 টাকা 10 আনা হচ্ছে গিয়ে সেই প্রথম বছরের এই মেলার বাজেট। টোটো নামিয়েছে পিছন থেকে, পিছন থেকেই ঢুকে গেছি, আর উপাস থেকে ঘুরে আসা যায়নি। প্রথম এলাম কম্বলের দোকানে। তা কম্বলের দোকানে তোমাদেরকে একটু দেখাই, কোন দাদারা বলে দেবে কোনটা কেমন দাম, কিরকম রেঞ্জ চলছে, আর এবারের নতুন কিছু আছে কিনা সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবে। বিদ্যা ভবনের গেট থেকে ঢুকেই বাদিকে এই যে হচ্ছে, এটা হচ্ছে পেছন টাকার ব্ল্যাঙ্কেট আছে, এটা হচ্ছে 100 টাকার ব্ল্যাঙ্কেট। আর ওই ব্ল্যাঙ্কেট গুলো এখন খুব চলছে মার্কেটে, ওই ব্ল্যাঙ্কেট গুলো কি দাম? ওটা আছে 400 টাকা। আচ্ছা, এইটার দাম হচ্ছে 400 টাকা। এটা আছে 600 টাকা। এটা 600 টাকা। 600 দেখাবো? হ্যাঁ হ্যাঁ, খুলে দেখা দেবো। বাহ, 600 টাকার কম্বলটা দেখো, খুবই সুন্দর। এটা কি বাহ, এটা সাইজটা একটু বলুন। 6-7 খাটের। বাহ, দেখি একটু হাত দিয়ে দেখি কেমন, একটু মোটা আছে। বাহ, ঠিকই তো আছে। হ্যাঁ, আর এর থেকেও ডবল স্ক্রিম। এটা 600 টাকা। আর ওইটা? এটা ডবল স্ক্রিমের আছে। ডবল কত ওটা? 900 টাকা। 900 টাকা। বাহ। তো দেখো বন্ধুরা, এই কম্বলটা কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন। এটা কিন্তু আরো বেশি মোটা। কিনতে চাও তাহলে কিনে নিতে পারো। পাহাড় ফাহাড়ে গেলে আমরা যেটা ওই মাত্র 2 ডিগ্রি 3 ডিগ্রিতে পাহাড়ে গেলে যে কম্বলগুলো পাই সেই কম্বলই কিন্তু এগুলো রয়েছে। আচ্ছা, এখানে পাপোশ আছে, ডোর ম্যাট যেটাকে বলে, পুজোর ঢাকনা রয়েছে। এগুলো কি? কম্বল। এগুলো কম্বল। এগুলো 125 টাকা। 125 টাকা এখানে কম্বল পাওয়া যাচ্ছে। দেখো এটা এখানে কিন্তু 100 টাকারও কম্বল পাওয়া যাচ্ছে। 200 টাকা 17 এটা 200 টাকা। এটা 900 টাকা। এটা 275 টাকা। এটা কত? 175। বাহ বাহ, বিভিন্ন রকম আইটেম। চাদর আছে, ভেলভেটের চাদর আছে। পুরনো দিনের কম্বল খোঁজে, এই যে পুরনো দিনের কম্বল। আচ্ছা, আমরা পুরনো দিনের কম্বল, এগুলো কত করে? ওটা আপনার 550 টাকা। 550 টাকা। সারা লোমে রাখো। কোথায়? এখানেই থাকো? হ্যাঁ, বাড়ি আমাদের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের থেকে দাদারা এসছে, মুর্শিদাবাদ থেকে দাদারা এসছে এই 5 দিনের শান্তিনিকেতনে পৌষ মেলায় স্টল দিয়েছে। কার্পেটও আছে। কার্পেট কত করে? ওটা আপনার 550 টাকা।
কত এটা সাইজ? 6-7 6-7 দাম কি আছে? 550 টাকা। 550 টাকা। বাহ, আরো কালার আছে, স্টাইল রয়েছে। মেলার প্রথম দিকে ওই যে শুনেছি শোনা কথা যে প্রচুর এগুলো কি সব কিলো দরে? বাসন, লোহার জিনিস এইসব নিয়েও কিন্তু একদম পুরো 1894 19 শতকের ওই সময়টায় এগুলো কিন্তু নিয়ে বসতো। এখানেও কিন্তু তার ব্যতিক্রম কিন্তু কিছু নেই। সেই লোহার জিনিস, বাসন, সব লোহার জিনিস, সব কিন্তু লোহার জিনিস। সমস্ত কিন্তু রয়েছে এখানে। বেশ সুন্দর লাগে। পাঁচশো 550 করে বিক্রি করে দিদি নর্থ ইস্টে, আসামে গেলে। আর দেখো এইটা দেখো, ওইটুকুনি প্যাকেটের মধ্যে শাড়িটা রয়েছে। আর শাড়িটা যখন খোলা হচ্ছে দাদা হাতে দেখো কতটা বড় হয়ে যাচ্ছে। যেরকম শাড়ির মাপ সেরকম হয়ে যাচ্ছে। কত করে দাম? 350 টাকা করে দাম। এই শাড়িটা এতটাই সফট যে শাড়িটা ওইটুকুনি পাট হয়ে যাচ্ছে। যত পড়বে তত সব, কলো বিস্তারি কোনো ঝামেলা নেই, পড়বে আর ধুবে। দিদি এরকম সেম নিল উনি, এই দেখুন এটাও ভালো কালার, এটা আলবাড়ি, এটা আঁচল আছে। বললে আমি পুরোটা খুলে ভেবে দেখি। আচ্ছা, দীর্ঘ 3-4 বছর পরে মেলা কিন্তু আবার সেই পূর্বস্থলীর মাঠেই হচ্ছে। শান্তিপুরের স্পেশাল 200 টাকা। মেলাতে ঢুকে বুঝতে পারছি না কোন দিক থেকে কোন দিকে যাবো। চারিদিকে প্রচুর দোকান, প্রচুর। ম্যাট্রেস না, এগুলো কার্পেট। সরি, এই কার্পেট গুলো কত করে দাম? সরি, বাজাতে হবে। এখানে তো সব মাছ ধরার জাল। মেলা প্রাঙ্গণে কেউ বা রান্না বা হোটেলে মজুত করে রাখবেন না। এই মেলাতে একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে এখানকার কোনো দোকানে, কোনো রেস্টুরেন্টে বা কোনো জায়গাতে কোনো কিন্তু চিকেনের আইটেম কিন্তু পাবে না। কারণ হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ছিলেন এবং এই মেলার ভিত্তি কিন্তু সেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেওয়া এবং অন্যান্য তার অনুগামীদের সেই ধর্মে দীক্ষিত করা। মেলার মতন মেলায় আগত সকল সব পাটের তৈরি জুতো। সন্ধ্যা 7:30 থেকে পৌরাণ নৃত্য, সন্ধ্যা 4:30 থেকে সাধক সম্ভাষণ। মেলা প্রাঙ্গণে যে রকম সাংসারিক সামগ্রী, ইমিটেশন সামগ্রী ও বাচ্চাদের 35 টাকা, 35 টাকা। 91 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন 1891 সালের 21শে ডিসেম্বর এবং তার 3 বছর পরে 1894 সালে একটা ছোট্ট মেলার প্রবর্তন হয়। সেই মেলাটাই কিন্তু এই পৌষ মেলা হিসেবে এখন চলে আসছে। সেই 1894 সাল থেকে রয়েছে যে কাঁথা স্টিচের শাড়ি, এগুলো। শুধু তাই নয়, আমাদের এখানে মাত্র 100 টাকায় এছাড়াও পাচ্ছেন জেন্টস সাইড ব্যাগ, জেন্টস হ্যান্ড ব্যাগ, মার্শাল ব্যাগ, জেন্টস স্কুল ব্যাগ, জেন্টস পার্লারও রয়েছে। সময় এসে গেছে গলা ভেজানোর সময়ে। 50 টাকা করে
মেলা, আর এর মধ্যে দেওয়া হচ্ছে লিকুইড নাইট্রোজেন, সোডা, ঠান্ডা খুব কম, এখনকার সময়ের জন্য ঠিকঠাক, খেতেও ভালো বেশ। ভিড়ের মধ্যে নেমে পড়ে মূল্যবান গহনার প্রতি সচেতন থাকুন। মোবাইল ফোন, মানি ব্যাগের প্রতি নির্দিষ্ট স্থানে শৌচাগারের উপরে লিখে দেবে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা কোনো ব্যাগ বস্তু দেখলে নিজেরা সে বিষয়ে যাবেন না। প্রয়োজনে পুলিশকে কমিটিকে জানান। 150-200 টাকা স্টার্ট আছে। 150-200 থেকে স্টার্ট, মানে ওটা কি মানে অক্ষরের উপরে নির্ভর করছে, তাই তো? না না, কমপ্লিটের কথা বলছি। ছোটখাটো রেটস একটা নাম হলো। আচ্ছা, ছোটখাটো কি কাজ? সোনাঝুরি কাজ। অশোক সরকার, মেলাতে যেখানেই থাকেন এখানে এসে দেখা করুন। সেই বোলপুর সোনাঝুরিতে যেরকম যা যা বসে সেই সব এখানে রয়েছে কিন্তু। দাদা এগুলো কি দিয়ে আছে? ব্রাশের কেমন দাম ওগুলো? 2600, এগুলো 2600 করে। এটার কি দাম আছে? এটার দাম 500। বিবা কটনের উপরে গুজরাটি স্টিচ করা আছে। আচ্ছা, এগুলো সব হাতে তৈরি। এই জিনিসগুলো হাতে তৈরি আপনি বুঝবেন হচ্ছে যখন আপনি উল্টাবেন, কারণ এখন কাঁথা স্টিচের ডুপ্লিকেসি চারদিকে হচ্ছে, মেশিনে কাঁথা স্টিচ করে দিচ্ছে। আপনি যখন এটা পিছন দিকটা দেখবেন যে হাতে সেলাই করার পরে গিট দিয়েছে, সেগুলো হচ্ছে বোঝা যায় যে হাতে তৈরি। আর এই জিনিসগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি আছে। এগুলো সব কটা যে চুড়িদার পিসগুলো দেখছো সেগুলো কাঁথা স্টিচ। এটাও ভীষণই সুন্দর কালার। একটু শাড়ির দামগুলো যদি একটু বলেন। ওই যে ওই প্রথম থেকে শুরু করুন, ওই শাড়িটা কাঁথা স্টিচের ভীষণই সুন্দর, ওটা 8100। আর ওই পাশেরটা এটা 8000। সব ওই রকমই রেঞ্জের আছে, ওই রকমই রেঞ্জের পরপর রয়েছে। আর শাড়ি, যে জিনিসটা দিয়ে শাড়িগুলো তৈরি হচ্ছে সেই জিনিসটা একটু দেখুন, প্রতিটা আলাদা আলাদা সিল্ক রয়েছে এখানে। মুগ, এড়ি, তসর, মালবেরি। বাচ্চারা দুষ্টু করলে একটা কথা বলতো, দাদুর লাঠি দিয়ে কিন্তু সেই দাদুর লাঠির দোকান কিন্তু এখানে পেয়েছি। বিভিন্ন রকমের লাঠি রয়েছে, বিভিন্ন রকমের। বাচ্চারা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে একদম। এই যে দাদুর লাঠি, এটা এক সময় আমরা ভয় পেতাম, এবার ভবিষ্যতে মনে হয় আমাদের লাগবে। সকলের কাছে অনুরোধ, আজকের অনুষ্ঠান উপভোগ করুন ও সকলের কাঠের তৈরি দাদুর লাঠি। কিন্তু দাদুর লাঠি কিন্তু হাতে থাকাটা সব দিক থেকে ভয়ঙ্কর হয়। ছোটবেলায় যদি দাদুর লাঠি হাতে থাকতো তখন হচ্ছে গিয়ে ভয় পেতাম যে মার যদি খাই, আর বুড়ো হয়ে যদি দাদুর লাঠি হাতে চলে আসে তখন কিন্তু শরীর পড়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা ভয়ের ব্যাপারই। তাই দাদুর লাঠিটা না কেনাই ভালো। হ্যাঁ, ছোট ছোট ব্যাগ। হ্যাঁ, যেমন একটু বলো। 250 আছে, 300 আছে, 550 আছে। 250 থেকে শুরু। এটা কত আছে দাম? 140 টাকা দাম। দেখতে পাচ্ছ কিনে যায় না? যাক, কিন্তু কচুরিপানা দিয়ে তৈরি, পেন স্ট্যান্ড, সমস্ত তাই যেটা তোমরা দেখছো সেগুলো কিন্তু প্রতিটা জিনিস কিন্তু কচুরিপানা দিয়েই তৈরি। ফাইল, অফিসিয়াল ফাইল যেটা তোমরা ইউজ করো, এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। এটা কিন্তু তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে
কচুরি পানা দিয়ে তৈরি। ব্যাগ আছে, একটা হ্যান্ড ব্যাগ, ওই যে ব্যাগ রয়েছে, সমস্ত কিছু কচুরি পানা দিয়ে তৈরি। এটা কি এটা কি? এটা একটা বক্স, নাম হচ্ছে চকলেট মানে জুয়েলারি বক্স বা চকলেট মাল্টিপারপাস। মাল্টিপারপাস। এটা কি দাম আছে? এটা 400 টাকা। 400 টাকা। ঝাড়খণ্ডের হাজারিবাগ ডিস্ট্রিক্টের ঝাড়খণ্ডের একটা গ্রামের পটচিত্র এরা বাংলার এঁকে যে বিক্রি পটচিত্র তোমরা করছে। দেখো, সেটা তোমাদের দেখিয়েছি। কলা গাছের এই ফাইবার কলা দিয়ে গাছের তৈরি ফাইবার দিয়ে তৈরি এই ঘোড়াগুলো। ঘোড়াগুলো দেখো কি সুন্দর। এগুলো কেমন দাম আছে? 150। এই যে নবাব স্টলটা যেটা রয়েছে না, ওটার মধ্যেই এটা রয়েছে। দেখো ভীষণ সুন্দর, হালকা এগুলো সমস্তটাই হচ্ছে কলা গাছের। ওয়াও, এগুলো তো ইউনিক জিনিস হয়ে গেল। কলা গাছের ছাল দিয়ে তৈরি। এটা কি জুয়েলারি বক্স, মানে মাল্টিপার্টস ইউজ নাকি? আচ্ছা, এটা মেনলি এগুলো কত? বক্স এগুলো 150, 250 টাকা দাম এইগুলো। 250। আর এই গণেশটা 250। গণেশটা 250। বাহ, ভালো। দাম কত এগুলো? এই হচ্ছে মধুবনী প্রিন্ট। কিতনা? 30,000। 30,000 টাকা। শান্তিনিকেতনের কৃষ্টি বলে একটা সংস্থা আছে, যারা তাদের যে মেম্বাররা রয়েছে তারা অধিকাংশই কেউ চাষি, দিনমজুর বা কেউ গৃহবধূ, কেউ বা টুকটাক খুচখাচ কিছু করছে। তারা একসাথে মিলে নিজেদের হাতে তৈরি কিছু জিনিসপত্র নিয়ে এখানে শান্তিনিকেতনে পৌষ মেলায় এসে উপস্থিত হয়েছে। তোমাদেরকে সেই জিনিসগুলো একটু দেখাই। এগুলো মাটির তৈরি সমস্ত জিনিস, কাঁথা স্টিচের সমস্ত জিনিস রয়েছে, প্লাস ব্যাগ প্যাক, জুটের জিনিস রয়েছে, পাটের জিনিস রয়েছে, এই সমস্ত কিছু। পাটের দেখো, পাটের ব্যাগগুলো সব রয়েছে। এগুলো 300 টাকা সব দাম। এগুলো সব 300 টাকা দাম। তোমরা আসো, একটা জিনিসই বলবো, বাড়িতে ডাই করি, মণিপুরি লুমে এটা বানানো, ম্যাটটা বানানো হয়, তারপর কাটিং করে দেয়। আচ্ছা, এই ব্যাগগুলো 600 টাকা। এগুলো আছে 250। এগুলো 250। হাতে তৈরি। এটাও ডায়েরি, সরি এটাও ডায়েরি। এটা ডায়েরি রয়েছে। এটা আপনার অ্যালবাম হিসেবে ইউজ করতে পারবেন। ও অ্যালবামে এইগুলো আর কি ছবিগুলো অসাধারণ জিনিসটা পেস্ট করতে পারবেন। আচ্ছা, এটা তোমরা ডায়েরি হিসেবে ইউজ করতে পারো, আবার ডায়েরি অ্যালবাম হিসেবেও আরো পেজ আপনি এটা লাগাতে পারবেন। স্টেজের কাছেই একটা দোকান আছে যেখানে ডোকরার সমস্ত কাজ রয়েছে। দেখো, সমস্ত কিছু রয়েছে। এই ঠাকুরটার দাম হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা দাম এই দুর্গা ঠাকুরটা। রাবণ থেকে শুরু করে ছোট দুর্গা রয়েছে, ওই সবই মোটামুটি ধরে দিতে পারেন 5-6 হাজার টাকা এরকম দাম হবে। এখানে রয়েছে একটা ছোট দুর্গা। এটা হচ্ছে ছোট সোনাঝুরি বলতে পারো। হ্যাঁ, কেটলির দাম কত? কেটলি কি দাম আছে? কেটলি দাম 500 টাকা। সামনে দেখছো, এটা হচ্ছে বিরাট কিন্তু মেলার স্টেজটা, বড় স্টেজ যেটা, যেখানে মূল অনুষ্ঠানগুলো হয় সেটা। বলি আগুন ধিকি ধিকি বলবে
তুমি না সাজিয়ে দিলে আমিও যাব না। তরুণী রে এই জন্য বলেছেন বাবা যে সংসার অমূল্য তাই মারিয়ে দেখো তাই মিলিয়ে মিলিতে পারে অমূল্য রকম। এই যে আমার পুত্র তরুণী ওকে জন্ম করলে তরুণী আমার বড়ই সরল, তরুণী আমার বড়ই সরল জানো বেশ। এগুলো হচ্ছে পাটের তৈরি সমস্ত জিনিসপত্র। এটা হচ্ছে ছাতা, হাতে আঁকা ছাতা। এটা কোথাকার? মুর্শিদাবাদ, হ্যাঁ পূর্ব মেদিনীপুর পটচিত্র। মেলা স্টেজের ঠিক ডান দিকে হচ্ছে গিয়ে টয়লেট রয়েছে। এখানে টয়লেটের টয়লেটের ব্যবস্থা করা রয়েছে। তোমাদের যদি কোনো টয়লেট ইউজ করার দরকার হয় তাহলে তোমরা সেটা মেলা স্টেজের ডান দিকটাতে এই সমস্ত দোকানপাট ছাড়িয়েছে, ওখানে কিন্তু টয়লেট ইউজ রয়েছে। রয়েছে, আমরা দিনের বেলা রয়েছি বলে সেজন্য লাইটে এতটা ভালো লাগছে না সূর্যের আলোতে, কিন্তু রাত্রিবেলা আশা করি খুব ভালো লাগবে। এখানে পিৎজা তৈরি হচ্ছে। পিৎজা কত করে? পিৎজা কিতনা? 800 পনির 130, ভেজ 100, পনির 130। তোমাদেরকে মেনু চার্টটাও দেখিয়ে দিচ্ছি। 130 টাকা আর পিৎজা এখানে হচ্ছে বেক হচ্ছে, সেটা হয়ে এইদিকে চলে যাচ্ছে। এখানে বাকিটা গার্নিশিংটা এখানে হচ্ছে একদম। এটার দাম হচ্ছে 100 টাকা। এটার দাম এই রোদ্দুরটা একটু রিফ্লেক্ট হচ্ছে। পিছনে রেঞ্জার বলে একটা রাইড রয়েছে। এই রাইডটায় আমি ভেবে পাচ্ছি না যে এই যে উপরে এই জায়গাটায় উঠলে, এই জায়গাটা যখন ঘুরবে তখন কি অবস্থা হবে। এটা এই যে উপরে এটা যে দেখছো, এটা ঘুরে উপরে যাবে, উপরের ওখানে, সেটাই দেখাবো। ওই দেখো অবস্থা, রে বাপ রে বাপ। এই যাচ্ছে, এইখানে কিন্তু পুরো উল্টো। মাই গড, একবার সামনের থেকে পিছনে গেল, এবার পিছন থেকে সামনে যাচ্ছে। ও মাই গড, যারা ভিতরে গেছে তাদের অসীম সাহস, তাদের অসীম সাহস, তারা একটু দেখতে চাই যারা এখানে ছিল তাদের কি অবস্থা এখন। এরা গেছিল। কেমন লাগলো? প্রচুর খারাপ, প্রচুর খারাপ।
এই জন্য ভয় লেগেছে এই রেঞ্জার চেপে। এটা প্রথমবার কোনো মেলাতে আমি এটা দেখলাম, বাট এরকম নাগরদোলা কিন্তু চালু হয়ে গেছে। হ্যাঁ হ্যালো, পিছনে খাওয়ার দোকান, সুন্দর, সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে। আমি কিন্তু একা, কি দুঃখ লাগছে। খানিকটা ওই খানিকটা না, পুরোটাই হচ্ছে যে আমাদের দিকের নর্মাল মেলার ইয়ের মতো। এই যে ওপরে ব্যাগগুলো দেখছো সেগুলো হচ্ছে 220, 180 সব রকম ভ্যারাইটি আছে, সমস্ত রকমের ভ্যারাইটি রয়েছে বাজারে। অপরূপ নিদর্শন। এগুলো 250 থেকে শুরু। এগুলো হচ্ছে বেতের তৈরি। 250 থেকে শুরু না, আমাদের 100 থেকে শুরু, 130 থেকে শুরু, 450 টাকা পর্যন্ত, 450 টাকা পর্যন্ত এখানে বেতের ব্যাগ রয়েছে। ওর সাথে আমাদের হ্যাঁ অবশেষে যোগাযোগ করুন মাননীয় প্রসেনজিৎ সাহা। এটা হচ্ছে মেন গেট। মেন গেট থেকে এদিকে আস্তে আস্তে লাইট জ্বলছে, সন্ধে হচ্ছে এবং মানুষের ভিড় কিন্তু চরম পরিমাণে বাড়ছে। দু 2023 সালের পৌষ মেলা দেখা কমপ্লিট করলাম। কিছু কিছু দেখেছি, কিছু কিছু দেখিনি, কারণ একই জিনিস প্রচুর রয়েছে। দেখে একটা কথা মনে হলো যে আমি আগের বিশ্বভারতীর থেকে করা পৌষ মেলায় আসিনি, কিন্তু এখানকার যে পৌষ মেলা দেখে একটা কথাই মনে হচ্ছে যে মেলাটা খালি অর্থনৈতিক দিক থেকে বা ফিনান্সিয়ালি যে মেলা করলে যে প্রফিট বা এই ব্যাপারটা কিন্তু এখানে বেশি রয়েছে। কোনো রবীন্দ্রনাথ বা বোলপুর যেটার জন্য সবাই মানুষে আসে, সেই জিনিসটা কিন্তু এখানে এই মেলাতে আমি সেরকম চোখে পড়লাম না। নর্মাল আর 5টা মেলার মতনই মেলা, কোনো পৌষ মেলা কোনো স্পেশালিটি কিছু নেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, আর হচ্ছে তোমরাও আসো, এসে দেখো। এটা আমার মত, আমার ব্যক্তিগত মত, এটার সাথে কারোর কোনো রকম কোনো ব্যাপার জড়িয়ে নেই। তোমরা এসে দেখো, কেমন তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। টাটা আজকের মতো। আবার এখন যাব প্রান্তিক স্টেশন। প্রান্তিক স্টেশন থেকে 6টা 18-তে গণদেবতা এক্সপ্রেস আছে, গণদেবতা ধরবো, গণদেবতা ধরে বাড়ি যাবো। দেখা হচ্ছে নতুন কোনো পরের নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গাতে। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো।